আমি জানি তুমি খুব চতুর, কিন্তু তোমার এই চাতুর্য জাস্ট আর কয়েকটা দিন, বিয়েটা হয়ে যেতে দাও। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বলে রাখলাম। এবার আমি কি করব? মন্দার আঙ্কেল কাকাই যদি জিজ্ঞেস করেন প্রজেক্টটা কিভাবে করলাম, তাতে কি হয়েছে? বসুন। কেন বসুন। আরে সবসময় না তুমি টেম্পার দেখাবে না। টেম্পার নেব না তো কি করবো? হ্যাঁ, কিচ্ছু জানেন না, যত ওকে শেখাচ্ছি। তুমি তো বাংলা শেখাচ্ছ, এবার প্রজেক্ট বানানো শিখতে হবে। তুমি কোত্থেকে প্রজেক্ট বানানো শিখলে? কতদূর পড়াশোনা করেছো? অত জানি কি হবে? হ্যাঁ, কেন কেন জানবো না কেন? তুমি তো আমার ব্যাপারে সব জানো, আমি কি খাই, কি পড়ি, আমার পড়াশোনা কতদূর, সবকিছু জানো আমার ব্যাপারে। আমি কেন জানবো না তোমার ব্যাপারে? আপনি জানবেন। আমি জানবো না, জানবেন না। আমার সম্বন্ধে জানার অধিকার আপনার নেই। কেন? তুমি যেমন আমার সম্বন্ধে জানো। জানার দরকার নেই, একটা ফালতু ছেলে। এই আমি আর ফালতু ছেলে নই, আমি পুরো পাল্টে গেছি। এখনো পাল্টাননি, একটু বাকি আছে। কি? নিন, পড়ুন, বুঝুন। আজকে আমি আপনাকে প্রজেক্ট কি করে করতে হয় সেটা বোঝাবো। নিন। তুমি এটাও জানো? জানি। নিন। দেখো একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে, একটু লুসানাইয়ে সাথে পাখি বাঁধে যে, ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে কাঁধে বসা মরণ ডালানো চৌকাঠে সে হা করে কি দেখছেন? না না মানে হা করে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখেননি আগে? হ্যাঁ দেখেছি, অনেক দেখেছি। হ্যাঁ, কোথাকার কে এলো তোমাকে দেখতে বয়ে গেছে। আমার নাকি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? এই যাও যাও, তো বেশি রেলা নেবে না। রেলা তো নেবই। হা করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, এত তো মেয়ে দেখেন, সারা দুনিয়া ঘুরে মেয়ে দেখছেন, তারপরে এখন আমার দিকে চোখ পড়েছে নাকি? হ্যাঁ, এই শুনুন, আমি কিন্তু আপনার সাথে জলগিলি করতে পারবো না। তো করতে হবে না। আমি কিন্তু আপনার সাথে বিকিনি পরে গোয়ার বিচে দৌড়াতে পারবো। তো দৌড়াতে হবে না। আমি কিন্তু আপনার সাথে মদ খেতে পারবো না বসে বসে। খাওয়ার দরকার নেই, খেতে হবে না। আরে তুমি যেমন আছো তেমন থাকো না, ও সব কথা বলবে না। এসব জলকেলি করা, তারপরে বিকিনি পরে দৌড়ানো, মদ খাওয়া, এগুলো তোমায় মানায় না। তুমি যেমন আছো তেমনই থাকো। কেমন আছে আমি? ভালো। ওর চাউনি ফাউনি দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়ে গেল নাকি, কি জানি বাবা। আমি তো একই আছি, প্রেমে পড়বে কেন? ধুর, এসব কথা একদম মাথায় নিও না তিথি, একদম নেবে না। তুমি নিজের কাজ করো। মাসিমা, মাসিমা। এই কেকা দেখতো, এই শাড়িটা কেমন লাগছে? এটা হ্যাঁ, খুব ভালো লাগছে মাসিমণি তোমাকে। কিন্তু এটা আমাকে মানাবে? হ্যাঁ মানাচ্ছে তো তোমাকে। কিন্তু আমি তো অন্য কালারের ব্লাউজ করতে দিয়ে দিয়েছি। মা এটা রাখো না, এটা দেখো। আর দি ভাই তুই এটা দেখ, এটা পড়বি।
তুই নিজের শাড়িটা বেছে নে, আমারটা পরেও ভেবে দেখা যাবে। রাখ। শোনি দাদি, আমি কিন্তু বিয়েতে শাড়ি পরবো না। কেন? তাহলে তুই কি পরবি? আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরবো। আর আমার একটা ডিজাইনার ফ্রেন্ড আছে, আমি ওকে দিয়ে ড্রেস বানাবো। এই আমি কিন্তু কাঞ্জিভারাম পরবো, আর তার সঙ্গে ম্যাচ করে ব্লাউজটা বানাতে আমি দিয়েই দিয়েছি। সঙ্গে কি পরবো বলতো? একটা ডায়মন্ডের নেকলেস পরবো। বাহ মাসিমা বাহ। এই কি তুমি আবার আমাকে মাসিমা বলছো? বলেছি না মাসিমা বলবে না। মাসিমা বলবো না? বিয়ে হচ্ছে আপনার ছেলের, তার বউ আসবে। বলি তার শাড়ি ঠিক হয়েছে? বলি সে কখন কি শাড়ি পরবে তাকেই তো সাজাতে হবে আগে। সে যখন বাড়িতে ঢুকবে, ঢুকে কোন শাড়ি পরবে, তারপর কাল রাত্রির সময় কোন শাড়ি পরবে, কোন শাড়ি পরে ঘুমোবে, তারপর সকালবেলা যখন ভাত কাপড় হবে কোন শাড়ি দিয়ে ভাত কাপড় হবে, আর সন্ধ্যেবেলা রিসেপশন পার্টিতে সে কোন শাড়ি পরবে, সেই ব্যবস্থা তো আগে করতে হবে। আই সাপোর্ট, আই কমপ্লিটলি সাপোর্ট। সত্যি তো, তোমরা আগে নিজেরা কি পড়বো, নিজেরা কি করবো সেগুলো না ভেবে নায়রার জন্য তো আগে বাঁচো, বাকিগুলো পরে বাঁচা যাবে। বাবা স্বর্ণিতা, আজকাল তো দেখছি তুই তিথির সুরে সুর মেলাচ্ছিস, কি ব্যাপার? বোকার মতো কথা বলিস না কেকা। তিথির সুরে সুর মেলাচ্ছি মানে? যেই সুরটা ঠিক সেই সুরে সুর মেলাচ্ছি আমি। তিথির সুরে সুর মেলাচ্ছিস মানে অদ্ভুত কাণ্ড। আমিও তখন থেকে দেখে যাচ্ছি সবাই কে নিজেরা কি পড়বে, নিজেরা কি করবে, নিজেরা কেমন ভাবে সাজবে, সেটা কেউ একবারও নায়রার কথা ভাবলো না। যে কিনা বউ একমাত্র তিথি আসার পরে দেখলাম ও নায়রার কথাটা ভেবে বললো কথাটা। অদ্ভুত। মানে কেকা, তোর কি মনে হয় এই বিয়েতে তোরা কি করবি, তোরা কিভাবে শাড়ি পরবি, কিরকম গয়না পরে সাজবি সেটা ইম্পর্টেন্ট, না নায়রা কিভাবে সাজবে সেটা ইম্পর্টেন্ট? সুনিতা থাক না, ওরা ছেলে মানুষ তো। না থাক, ছেলে মানুষ ও হতে পারে, ছেলে মানুষ কি মমও? হ্যাঁ, মম তখন থেকে কি করে যাচ্ছে, কি পরবো, কি ডায়মন্ড নেকলেস পরবো, অদ্ভুত ব্যাপার। আর থাম, তুমি দেখেছো ওই আমাদের ওই ইনভিটেশন কার্ডের মধ্যে যে ককটেল এন্ড ডিনার পার্টিটা, ওটা মম ডিসাইড করেছে। কেন মম? কেন তুমি কেন ডিসাইড করতে গেলে এসব? তুমি না বাড়ির গিন্নি, তোমার অন্য কোনো দায়িত্ব নেই? ওনার দায়িত্ব থাকলে তো উনি একটা সুন্দর আটপৌরে শাড়ি পরতেন, আঁচলে চাবির গোছা ঝুলিয়ে সবার সামনেতেই যেতেন, বাড়ির বউকে বরণ করতেন। বউয়ের কোনটা সুবিধা কোনটা অসুবিধা, ভাত কাপড়ের ছেলে কি পরবে, কি রান্না বান্না হবে, সমস্ত আয়োজন উনি করতেন। কিন্তু তা না করে উনি প্রিপারেশন নিচ্ছেন ককটেল ডিনারের। এত কথা বলার তুমি কে? হ্যাঁ, তোমার এত কথা বলার সাজে না। এই বাড়ির লোকেরা কিভাবে ইভেন্ট অর্গানাইজ করবে বিয়েতে সেটা নিয়ে তুমি মাথা ঘামাবে নাকি? অবশ্যই অবশ্যই মাথা ঘামাবো, কারণ আমি নায়রাকে কথা দিয়েছি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে খুব ধুমধাম করে ওদের বিয়েটা দেব। এই তুমি বিয়ে দেবার কে? তুমি বিয়ে দেবার কে? হু আর ইউ? তুমি স্পট থেকে করে হয় যে তুমি আমার ছেলের বিয়ে দেবে? আমার ছেলের বিয়ে দেব আমি, বুঝেছো? আমি। মম ও তো সেটাই বলতে চাইছে তখন থেকে, ও সেটাই বলতে চাইছে, তুমি তো সেটা করছো না। সন্ডিতা প্লিজ, তুই জাস্ট ভুলে যাস না যে আমি তোর মম হই। তুমি এই মামের ঝগড়াটা থামাও তো, আমার না সত্যি ভাল লাগছে না। আর তিথি তো ঠিকই বলছে, তুমি তো তোমার ককটেল পার্টি নিয়ে পড়ে আছো আর তোমার গেস্ট নিয়ে পড়ে আছো, সারাক্ষণ তোমার কে কে গেস্ট আসবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে যাচ্ছ। অসুবিধার কি আছে, রান্না হয়ে যাবে, মাসিমা আছে, বৌদিমণি আছে। একই তুমি আবার আমাকে মাসিমা বলছো? বলেছি না মাসিমা বলবে না, কিন্তু ওরা রান্নাটা করবে কি করে? গ্যাসই তো নেই বলছো। আরে সব ব্যবস্থা আমি করে নিচ্ছি, শুধু আপনারা সেটাকে একটু অর্গানাইজ করে নেবেন। কি কি করবে তুমি? একটু পরেই মন্দার ব্যানার্জিকে আনতে পাঠিয়েছি, সকলে মিলে আজকে উনুন সাজানো হবে।